পিএস রেজিস্ট্রেশন ব্যতীত দেশের সমস্ত কেবল চ্যানেল বন্ধ করে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকারের অ্যাডভাইজারিতে গোটা দেশ জুড়ে আলোড়ন। কার্যত 5 ফেব্রুয়ারি এই সমস্ত পিএস রেজিস্ট্রেশন বিহীন কেবল চ্যানেল বন্ধ করে দেওয়ার কথা। খবর পেয়ে তদবির করতে তড়িঘড়ি রাজ্যের সাংবাদিক প্রতিনিধি দলের দিল্লি গমন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সমস্যা সংক্রান্ত বিষয়বস্তু উত্থাপন। মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের অতি সত্বর সমস্যা সমাধানের আশ্বাস। পিএস রেজিস্ট্রেশন কেবল চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হবে এবং 5 ফেব্রুয়ারি থেকে সব বন্ধ হয়ে যাবে বলে কেন্দ্রীয় সরকারের অ্যাডভাইজারি ইতিমধ্যে প্রকাশিত। তাতে গোটা দেশে আলোড়ন পড়েছে। রাজ্য এর ব্যতিক্রম নেই, কারণ বহু সাংবাদিক এবং সংবাদকর্মী এই সমস্ত কেবল চ্যানেলে কর্মসংস্থানের মাধ্যমে সপরিবারে জীবিকা নির্বাহ করছেন। এতে যে কর্মসংস্থানের পথ হারানোর কারণে হাজার হাজার পরিবারের অন্য সংস্থানের উপায় বন্ধ হয়ে যাবে তা বলাই বাহুল্য। এতে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজ্যের সাংবাদিক মহল। এর জেরে সোমবার রাজ্যের সাংবাদিকদের এক প্রতিনিধি দল তড়িঘড়ি দিল্লি যান এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে দেখা করেন এবং রাজ্যের কেবল চ্যানেল সংক্রান্ত বিষয় সাংবাদিক প্রতিনিধিরা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে তুলে ধরেন। কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে রাজ্যের সাংবাদিক প্রতিনিধি দলের সাক্ষাতের সুযোগ হল। এ ব্যাপারে ত্রিপুরা কেবল চ্যানেল সংক্রান্ত বিভিন্ন বিষয় সাংবাদিক প্রতিনিধিরা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সামনে তুলে ধরেন এবং ত্রিপুরার এথিক্যাল জার্নালিজম যে হচ্ছে সে বিষয়ে অনুরাগ সিং ঠাকুরকে বোঝানো সম্ভব হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য। আমরা যেটা বলার চেষ্টা করেছি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের কাছে, যে ত্রিপুরার গ্রামের যে সংবাদগুলো, ত্রিপুরার মানুষের যে কথাগুলো দেশের স্যাটেলাইট চ্যানেল সেগুলো সম্প্রচার করে না। সুতরাং ত্রিপুরার মানুষের যে রাইটস, সংবাদ জানার যে অধিকার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হবে। তাদের বিষয়গুলো ইলেকট্রনিক্স মিডিয়াতে আসবে না, কারণ ত্রিপুরাতে একটাও স্যাটেলাইট চ্যানেল নেই এবং এটা ভায়াবল না। দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ ত্রিপুরার স্থানীয় যে কেবল চ্যানেল, টিভি চ্যানেল, তার মাধ্যমে সংবাদ সংগ্রহ করে এসছে। অন্যান্য মিডিয়াগুলোও আছে, মাধ্যমগুলোও আছে। এবং আমরা সুস্পষ্টভাবে বলেছি যে পিআইবি তার যে ডাটা কালেকশন, সেই ডাটা কালেকশনে ত্রিপুরার ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন, ওয়েব মিডিয়া বলুন, তাদের পেইড নিউজ সংক্রান্ত তথ্য পিআইবির কাছে নেই, তাদের খাতায় নেই। সুতরাং একটা এথিক্যাল জার্নালিজম ত্রিপুরা করছে। শুধু তাই নয়, এ ব্যাপারে খুব অল্প সময়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে যোগসূত্র করে দেওয়ার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন সেবক ভট্টাচার্য। একই সাথে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিষয়টি অতি সত্বর সমাধানের ব্যাপারে এগিয়ে যাবেন বলেও আশ্বস্ত করেছেন বলে তিনি জানিয়েছেন। 12 ঘন্টার নোটিশে ত্রিপুরা রাজ্যের 10-12 জন সাংবাদিক ছুটে এসছে দিল্লিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই যোগসূত্রটা করে দিয়েছেন এবং বারবার অনুরাগ সিং ঠাকুরের সাথে যোগাযোগ করেছেন এই প্রবলেমটা যাতে সলভ হয়। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে কৃতজ্ঞ। উনি এই কন্ট্যাক্টটা করে দিয়েছেন এবং অনুরাগ সিং ঠাকুর কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী, উনি সহৃদয়ভাবে আমাদের বিষয়গুলো বুঝেছেন, ত্রিপুরা রাজ্যের মানুষের চাহিদার কথা বুঝেছেন, আমাদের আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা অতি সত্বর সমাধান করার দিকে উনি এগিয়েছেন। পাশাপাশি হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মনোভাবে একটা আশার আলো দেখছেন বলে জানিয়েছেন এবং ত্রিপুরার ব্যাপারে কিছু একটা ইতিবাচক হওয়ার বিষয়ে তিনি আশা প্রকাশ করেন। আমরা মন্ত্রীকে ডিটেলস বলেছি এবং ত্রিপুরার যে সমস্যা, যেহেতু আমাদের এখানে একটা ব্যতিক্রমী সমস্যা এবং আমরা প্রান্তিক রাজ্য এবং যেখানে স্যাটেলাইট চ্যানেলের পরিকাঠামো আমরা গড়ে তোলা সম্ভব হয়নি এত বছর, আগামী দিনেও হবে কিনা সন্দেহ আছে। এই বিষয়টা মন্ত্রী খুব সিরিয়াসলি নিয়েছে, মাননীয় মন্ত্রী, এবং উনি বলেছেন যে উনি বিষয়টা খুব ইতিবাচক ব্যাপারে দেখবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। উনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছেন, আমাদের মন্ত্রীর কাছে পাঠিয়েছেন এবং উনি একাধিকবার কথা বলেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রীও মুখ্যমন্ত্রীর কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী একটু বরিড এই বিষয়টা নিয়ে। আমরা আশা করি যে যেটা 5 তারিখ ডেডলাইন ছিল
এই ডেডলাইন হয়তো ত্রিপুরার ক্ষেত্রে এটা হবে না, এবং যেহেতু মন্ত্রী সব নোট নিয়েছেন, উনি বলেছেন উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং উনি প্রয়োজনীয় অফিসারকেও উনি নির্দেশ দিয়েছেন। আমরা আশা করব যে ত্রিপুরা এর থেকে বাদ যাবে বা এই ইতিবাচক কিছু একটা বিকল্প আমরা একটা খুঁজে পাবো, যে যাতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী যদি এই সমস্যা নিরসনে অনতিবিলম্বে কোনো পদক্ষেপ গ্রহণ করেন তবে তা সর্বোপরি রাজ্যবাসীর জন্য মঙ্গল, অন্যথায় রাজ্যের হাজার হাজার পরিবার সমস্যার মুখে পড়ে যাবে। যাই হোক, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যোগসূত্রের মাধ্যমে রাজ্য সাংবাদিক প্রতিনিধি দলের দ্রুত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাক্ষাৎ প্রাপ্তি এবং এ ব্যাপারে অনুরাগ সিং ঠাকুরের ইতিবাচক ভূমিকা গ্রহণের আশ্বাস কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রক দ্রুত একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে, আপামর রাজ্যবাসী এখন সে আশায় বুক পাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।